তো গাইজ আজ কি শাম জয় শ্রীরাম। এই দেখো জয় শ্রীরামে আমি টি শার্টও পরেছি। এই যে টি শার্টটা এটা অযোধ্যার রাম মন্দির থেকে আমি কিনেছিলাম। তো দেখো গাইজ সামনে যে হচ্ছে এই হচ্ছে রামলীলা ময়দান। দিল্লির মধ্যে সবথেকে বড় রামলীলা এখানেই হয়। এই দেখো ভিতরে সবাই চেয়ার নিয়ে বসেছে। এর ভিতরে ঢুকতে গেলে পাস চাই। আউটার মুদ্রিকা সার্ভিস সারাইকালে का পাশে সামনেই লাল কেল্লাটা দেখো কত সুন্দর লাগছে। একদম একদম লাল কেল্লার সামনে দাঁড়ানো। ওই দেখো সামনের থেকে লাল কেল্লা দেখাচ্ছি। রাতের বেলায় প্রথমবার এইভাবে মেলা দেখতে এসেছি আর লাল কেল্লাটা দেখো। আমি এখন দাঁড়িয়ে আছি তোমার বি ব্লক সিআর পার্কের পূজা প্যান্ডেলের সামনেই চলে এসেছি। এই দেখো প্যান্ডেলের ভিতরে টুকটাক কাজ চলছে। এখান থেকে দেখা যাচ্ছে পুরো মায়ের মণ্ডপটা। সামনে দুর্গা মা এসে গিয়েছে। দেখো সারি সারি নাগরদোল্লা একটার পর একটা দুটো তিনটে তো বড় বড় নাগরদোল্লা, দুটো নৌকাওয়ালা নাগরদোল্লা মাঝখানে, তারপরে এইদিকে একটা বড় নাগরদোল্লা আছে। তো গাইজ আজ কি শাম জয় শ্রীরাম। এই দেখো জয় শ্রীরামে আমি টি শার্টও পরেছি। এই যে টি শার্টটা এটা অযোধ্যার রাম মন্দির থেকে আমি কিনেছিলাম। তো দুর্গাপূজা জাস্ট শুরু হতেই চলেছে। নবরাত্রিও 3 তারিখ থেকে শুরু হয়ে গিয়েছে, রামলীলাও শুরু হয়ে গিয়েছে। তো নবরাত্রি তো কালকাজি মন্দিরে তোমাদের দেখালাম। এবার রামলীলা কোথায় হচ্ছে, দিল্লির মধ্যে সবথেকে বড় রামলীলা ময়দান কোথায় আর কেমন লাগবে সেই জায়গাটা তোমাদের দেখাবো। চলো ব্লগের সঙ্গে থাকো, লেটস গো। A few moments later. রুট নম্বর 428 নেহেরু প্যালেস টার্মিনাল। তো এটা হলো নেহেরু প্যালেস বাস টার্মিনাল। দেখো বাস রুট নম্বর 427 নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন। চলো এটাই ওঠা যাক। और आदमी अंदर पीछे चल কালকাজি মন্দির। পিছনে কোনটা আসছে দেখি, 306 কল্যাণপুর। না এটা উঠবো না। আউটার মুদ্রিকা সার্ভিস সারাইকালে का পাশে रोके चलना। তো গাইজ ঘড়িতে সময় হয়েছে এখন 7:15 আর এখন এসে পৌঁছেছি আমি নেহেরু নগর বাস স্ট্যান্ডে। বাস রুট নম্বর 429 মরিঘাট টার্মিনাল। চলো এটাই উঠি, ডাইরেক্ট বাস। काल किले वाले अंदर जाना करीब যাচ্ছি এখন লাল কেল্লা।
লালকেল্লার অনেক আগেই নামিয়ে দিয়েছে বাসে, কেন কি রাস্তা ভিড় আছে, ভিতর থেকে যায়নি। রাস্তাটা হচ্ছে ভিতর থেকে যেত, বাইরের রোড দিয়ে যাচ্ছে, বাইরের রিং রোড দিয়ে যাচ্ছে, বাসটা এখানে নামিয়ে দিয়েছে। কেন লালকেল্লায় চলছে মেলা, যে রামলীলা হবে সেই মেলাটা লালকেল্লায় হচ্ছে, তার জন্য ভিতরের রাস্তাটা প্রচণ্ড ভিড়, তার জন্য বাসগুলো বাইরের থেকে ঘুরে নিয়ে যাচ্ছে, সেখানেই যাব। তো গাইজ এখন আমি চলে এসেছি লালকেল্লার একদম সামনে। লালকেল্লা দেখো, এই যে দেওয়ার কত বড়, সামনেই দেখো লালকেল্লা, ভিতরে কিন্তু মেলা লেগেছে, ওই দেখো একদম অনেক বড় করে মেলা লেগেছে। আর এখন টাইম হয়েছে দেখো ঠিক 8:30 বাজে ঘড়িতে। তো লালকেল্লার সামনে এসেছি, এই দেখো কত এখানে সিকিউরিটি, মানে পুলিশের পাহারা এখানে। এই দেখো সামনে লালকেল্লা, এটা হচ্ছে রাতের ভিউ, রাত 8:30টার সময়। এই দেখো এখান থেকে আমি যাচ্ছি, এই সাইডে পার্ক, সেই পার্কের ভিতরেই রামলীলা হচ্ছে, আর সঙ্গে মেলাও লেগেছে। তো চলো, এই দেখো তোমাদের এই সাইডটা একটু দেখাচ্ছি আমি। এই দেখো এই যে লালকেল্লার দেওয়ার, আর নিচে দেখো কত, এখানে আর কি জল নেই, অথচ এখানে জল থাকে দেখো। তো চলো মেলার ভিতরে যাই, প্রথমবার আসছি রামলীলা দেখতে, বা রামলীলার এই লালকেল্লার সামনে মেলা দেখতে। এই দেখো, তো দেখো গাইজ একদম লালকেল্লার সামনে চলে এসেছি। সব থেকে আগে তো বড় বড় নাগরদোল্লা দেখো, এই দেখো এই একটা, ওইদিকে কি বড় বড় নাগরদোল্লা, ভিতরে কত ভিড় দেখো। আর গ্রামে যেরকম মেলা লাগে ঠিক সেরকমই গ্রামের মেলায় একটা আলাদা মজা। কিন্তু এখন এটা দিল্লির মেলা, এই লালকেল্লার সামনে প্রথমবার এসেছি, আর ভিড় দেখো, এই দেখো আশেপাশে দেখো কত, এখানে হচ্ছে তোমরা করতে পারো, ওই দেখো বোমারা বন্দুক দিয়ে মানে এই নিশানা লাগাচ্ছে, কিসে বোতলে যেটা লাগাবে সেটা তোমাদের হয়তো। এই দেখো এর এখানে রিং আছে, রিংয়ের মধ্যে রিং খেলে যেটা ফাঁসাতে পারো। সব থেকে আগে নাগরদোল্লার এইটা দেখাই, দেখো দেখো নাগরদোল্লা দেখো, নৌকাওয়ালা নাগরদোল্লা, তাই তো এইটা। আর এইটা দেখো সব থেকে বড় নাগরদোল্লা, এটা তো আমার ওঠার মানে হিম্মত হবে না এত উপরের থেকে। এই নাগরদোল্লায় কোনোদিন উঠিও নেই, আর ওঠার আমার হিম্মত হবে না, প্রচণ্ড ভয় লাগবে, আমি তো উঠতে পারবো না। আর সামনের দিকে দেখো, দেখো তিনটে বড় বড় নাগরদোল্লা, 150 টাকা মানে একজনের টিকিট প্রাইস। বড় নাগরদোল্লাটা দেখো কত বড়। সামনে দেখো আরও অনেক নাগরদোল্লা, এখানে রামলীলা হয়, সেটা যে কোথায় হয় সেটা দেখতে হবে, দেখি ঘুরি ভিতরে। এই দেখো এখানে হচ্ছে সার্কেস দেখাচ্ছে, সার্কেস। এই দেখো ভুতিয়া গুহা ভয়ের ভিতরে হচ্ছে সার্কেস, কি আওয়াজ দেখো, প্রচণ্ড আওয়াজ, এর ভিতরে আরও অনেক ভয় খাতারনাক আওয়াজ, ডরামানি আওয়াজে। এই দেখো নাগরদোল্লা দেখো, একটার পর একটা কি বড় বড় নাগরদোল্লা দেখো। এই দেখো নাগরদোল্লার লাইন লেগে গিয়েছে। এইদিকে দেখো, ওরে বাবা এটা কি খাতারনাক, রোলিংওয়ালা নাগরদোল্লা মনে হচ্ছে দেখো, বাবা একটার পর একটা খাতারনাক নাগরদোল্লা, বাচ্চাদের রেলগাড়ি। এই নাগরদোল্লাটা দেখো বাবা, এটা তো ওঠার একদম আমার তো হিম্মত হবে না, পুরো ঘুরে যাচ্ছে দেখো, মাথাটাতে ঘুরে যাবে নাগরদোল্লায় বসলে। এই দেখো তিনজনই বসে আছে দেখো। আর সব থেকে যে বড় নাগরদোল্লা দেখো ঘুরছে, তার পাশে আর একটা আছে, কিন্তু কতগুলো নাগরদোল্লা আছে, তিনটা সেম হাইটের বড় বড় নাগরদোল্লা, হাইট তো একই রকমই হবে, একই হাইটেরই।
এই দেখো এখানে যতগুলো এই বড় বড় নাগরদোল্লা আছে আমি তো একটাতে উঠতে পারবো না, আমার হিম্মত হবে না। দেখো ভিড় দেখো। এখান থেকে বড় দোলনাটা মনে হচ্ছে একদম চরখার মতো লাগছে, লাইটিংয়ের এমনভাবে ঘুরছে না, দেখে মনে হচ্ছে একদম চরখা। ও লাইটিংও চেঞ্জ হচ্ছে, দেখো হেভি লাগছে কিন্তু লাইটিং চেঞ্জ হচ্ছে, লাইটটা চেঞ্জ হলে আরও দেখতে ভালো লাগে। বাবা এটা কত স্পিডে ঘুরছে, ওটার থেকে মনে হচ্ছে বেশি স্পিডে এটা ঘুরছে। দেখো সারি সারি নাগরদোল্লা, একটার পর একটা দুটো তিনটে তো বড় বড় নাগরদোল্লা, দুটো নৌকাওয়ালা নাগরদোল্লা মাঝখানে, তারপরে এইদিকে একটা বড় নাগরদোল্লা আছে সামনের দিকে, এই যে ছোটোদের নাগরদোল্লা, এই যে গোলগাপ্পার দোকান, ফুচকা। এইটাই হচ্ছে মেলার মজা। লালকেল্লার সামনে একদম রামলীলা ময়দানে বড় করে মেলা লেগেছে। তো দেখো গাইজ সামনে যে হচ্ছে এই হচ্ছে রামলীলা ময়দান, দিল্লির মধ্যে সবথেকে বড় রামলীলা এখানেই হয়। এই দেখো ভিতরে সবাই চেয়ার নিয়ে বসেছে, এর ভিতরে ঢুকতে গেলে পাস চাই, আর পাস এখন নেই, পাস অলরেডি বিক্রি হয়ে গিয়েছে। তো সামনেই হচ্ছে দেখো মন্দির টাইপের বানিয়েছে, ওর ভিতরে অ্যাক্টিং করে কিন্তু রামলীলা করছে, রামলীলা হচ্ছে, লেখা আছে লব কুশ রামলীলা কমিটি। একটু জুম করে দেখাচ্ছি মোবাইলের ক্যামেরায়। দেখা যাচ্ছে না ঠিক মতো, ক্যামেরায় আসছে না। তো এটাই ছিল পুরো দিল্লির মধ্যে সবথেকে বড় রামলীলা ময়দান বা মাঠ বলতে পারো বা পার্ক বলতে পারো। এটা হচ্ছে লালকেল্লা, পিছনে লালকেল্লার জাস্ট সামনেই এই জায়গাটা, এই পার্কটা, সেখানে হচ্ছে রামলীলা হয়। তো সবথেকে বড় রামলীলা পার্ক হচ্ছে দিল্লির মধ্যে এই জায়গাটা। আর এদিকে মেলা লেগেছে, দেখেছো তো গাইজ দেখো মেলায় যেসব দোকান লাগে সেই সব কিছু দোকান এখানে তোমরা ঘুরতে আসলে পেয়ে যাবা। প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে, আর সব থেকে বড় কথা হচ্ছে এই মেলাতে নাগরদোল্লা ভরা একদম। দেখো প্রত্যেক জায়গায় প্রত্যেক মেলাতে নাগরদোল্লা থাকে, কিন্তু এটা একটু বেশি মনে হচ্ছে আমার। দেখো সামনে হচ্ছে তোমার রামলীলা হচ্ছে ওই সামনের দিকটায়, সেখানে তো এন্ট্রি করতে গেলে পাস দরকার হবে, পাস চাই, উইদাউট পাসে এন্ট্রি করতে দেবে না, আর এখন পাস দিচ্ছে না। হয়তো পাস যেগুলো ছিল বিক্রি হয়ে গিয়েছে, ফুল হয়ে গিয়েছে। দেখো গাইস তোমাদের ছোট্ট একটা ক্লিপ দেখালাম যেখানে রামায়ণ হচ্ছে, রামলীলা হচ্ছে। তো গাইস দেখো প্রায় লালকেল্লার সামনে চলে এসেছি।
সামনের দিকটাই হচ্ছে লাল কেল্লার মানে ফ্রন্ট, সামনের সাইড। ওইদিকে অন্ধকার দেখা যাচ্ছে না। এদিকে কত বড় জায়গা নিয়ে মেলা হচ্ছে দেখো। সামনে তো আরও ভিড়, সামনে বড় বড় নাগরদোল্লা আছে, ওইদিকেও আছে। এখানে এত ভিড় কেন? ভিতরে দেখো কত ভিড়। এই সাইডের থেকে তো এই দিকটায় অনেক ভিড় মনে হচ্ছে। এইদিকে কি আছে দেখি। এই দেখো গান্ধী ময়দান, লালকেল্লা, সামনেই দেখো বড় বড় নাগরদোল্লা। ভিতরে ঢুকে গিয়েছি, এই দেখো কত সুন্দর লাগছে। আচ্ছা, এখানেও কিন্তু রামলীলা হচ্ছে অ্যাক্টিং করেই মনে হচ্ছে। এখানে ডিসপ্লে লাগানো আছে বড় করে। আর আচ্ছা, আন্দার জানা মানে আছে। আচ্ছা, এখানে মানে আটকে দিচ্ছে ভিতরে, যা বারণ সব চেয়ারের ভিতরে চেয়ারে বসে দেখছে। সামনেই দেখো। তার মানে লালকেল্লার সামনে মেলা গ্রাউন্ডে দু জায়গায় দেখলাম রামায়ণ হচ্ছে, মানে রামলীলা হচ্ছে একদম পুরো। ডিসপ্লে লাগিয়েছে বড় করে পর্দা টাইপের, আর এ দেখো অ্যাক্টিং করছে। আর এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, যাদের পাশ আছে তারাই ভিতরে গিয়ে বসে দেখতে পারবে। ও দেখো চেয়ারে সবাই বসে দেখছে। দেখতেই পাচ্ছ গাইস, সামনেই হচ্ছে রামলীলা হচ্ছে। মেলা থেকে বেরিয়ে গেছি, সামনেই লালকেল্লাটা দেখো কত সুন্দর লাগছে। একদম লালকেল্লার সামনে দাঁড়ানো। ওই দেখো সামনের থেকে লালকেল্লা দেখাচ্ছি। রাতের বেলায় প্রথমবার এইভাবে মেলা দেখতে এসেছি, আর লালকেল্লাটা দেখো। লালকেল্লার সামনে এই বড় বিশাল মেলা হচ্ছে, প্লাস রামলীলা হচ্ছে। এদিকে চলে এসেছি। এটা হচ্ছে এক্সিট গেট, না এখানে এন্ট্রি নিচ্ছে। দেখি এক্সিট গেটটা কোথায়, জিজ্ঞেস করে দেখি। দেখো কত লোক এখনো মেলার মধ্যে ঢুকছে। টাইম হয়েছে এখন 9:24, 9:30 বাজতে গেল। আচ্ছা, এখান থেকে বাইরের দিকে বেরোচ্ছে। তো দেখো গাইস, সামনেই লালকেল্লা, রাতের ভিউ দেখো। এইদিকে হচ্ছে মেলা লেগেছে, বড় বড় নাগরদোল্লা, ভিতরে অনেক প্রচুর দোকানপাট আছে লেগেছে। আর এদিকে থেকে এন্ট্রি করছে, এদিক থেকে এক্সিট হচ্ছে। সামনে মেইন রোড, এই দেখো সামনে মেইন রোডের ওই সাইডে কিন্তু আছে লালা রাজপথ রায় মার্কেট। সেটা হচ্ছে একটা হোলসেল মার্কেট। ইলেকট্রনিক্স মানে আইটেমস, যেরকম টিভি হয়ে গেল, রেফ্রিজারেটর হয়ে গেল, মিউজিক সিস্টেম হয়ে গেল, তারপরে লাইট, দেওয়ালির লাইট, তারপরে এই যে দিওয়ালি আসছে, ছোটো ছোটো পটাকা মানে বম, বাজি, এগুলো তোমরা হোলসেলে কম দামের মধ্যে পেয়ে যাবো। তো সামনেই হচ্ছে তোমাদের এই যে রাস্তার ওই সাইডেই, ঠিক এই সাইডটাই লালা লাজপত রায় মার্কেট। তো সব থেকে ভালো হবে তোমরা যদি দিল্লির আশেপাশে থাকো, নর্মাল দোকান থেকে যে দেওয়ালের লাইট কেনো বা বাজি পটাকা কেনো, তার থেকে আধা দামের মধ্যে এখানে সব কিছু পেয়ে যাবা। তো আমার হিসাবে এখান থেকেই তোমরা কিনে নিয়ে যেতে পারো দেওয়ালের লাইট অথবা বাজি বা পটাকা, বম, এইসব কিছু। কিছু দূরে গিয়ে সামনের দিকে বাঁদিকে গেলেই পরে হচ্ছে তোমার পুরনো দিল্লি রেলওয়ে স্টেশন আসবে। আমি এখন মেন রোডের উপর দাঁড়ানো আছি। এইটাই ছিল লালকেল্লার ঢোকার মেইন গেট এইটাই। আর সামনেই হচ্ছে তোমার মন্দির একটা, কত সুন্দর লাগছে দেখো। একদম কমল মানে পিঙ্ক কালার লাইটে একদম সুন্দর লাগছে, একদম কমল ফুলের মতো দেখতে লাগছে মন্দিরটা, কালারিং আর কি। আর এখানে প্রচণ্ড ভিড় লেগে গিয়েছে, জাম লেগেছে। 425 বাস পেয়ে গিয়েছি, নগর যাবে। বাসটা দৌড়ে ধরেছি। এখন বাড়ির দিকে যাচ্ছি। আর তোমরা যে আছি 6 অক্টোবর 2024 সিআর পার্কের কিছু দুর্গাপুজো প্যান্ডেলের ভিউ দেখো। ততক্ষণ আমি বাড়ির থেকে যাচ্ছি। তো গাইজ, আমি এখন আছি ডি ব্লক দুর্গাপুজো প্যান্ডেলের সামনেই। প্যান্ডেল দেখো একদম প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে।
চলো প্যান্ডেলের ভিতরে ঢুকে তোমাদের প্যান্ডেলের ভিতরের ভিউটা দেখাচ্ছি। দেখো সামনেই হচ্ছে মায়ের মণ্ডপ, জায়গাটা দেখো। প্যান্ডেলে প্রায় লাইট সব লাগিয়ে দিয়েছে, দেখো পাখাও চলছে। এইদিকে দেখো স্টেজ বানিয়ে দিয়েছে, প্রোগ্রাম হবে এখানে ডান দিকেই, সরি বাঁ সাইডে। আর এই দেখো মায়ের এই যে মণ্ডপ একদম প্রায় কমপ্লিট। দেখো একদম সামনের থেকেই ঢোকার গেট, ডান সাইডেই তোমার অনেকটা জায়গা, সেখানেই প্রোগ্রাম হবে রাতের বেলায়। দিনের বেলায় এইদিকেই ভোগ বিতরণ হবে। আর দেখো এর চেয়ে ডি ব্লক চিত্তরঞ্জন পার্কের দুর্গাপূজা প্যান্ডেলের ভিউ। তো গাইজ আমি এখন দাঁড়িয়ে আছি কে ব্লক সিআর পার্কের দুর্গাপূজা প্যান্ডেলের সামনে, ভিতরের দিকেই ঢুকছি আমি প্যান্ডেলের ভিতরে। দেখো এখানে মনে হচ্ছে আজকেই আনন্দমেলা লেগেছে। হ্যাঁ, আনন্দমেলা এখানে আজকেই লেগেছে। দেখো কতটা ভিড় প্যান্ডেলের ভিতরে। এই দেখো ডান সাইডে হচ্ছে মায়ের মণ্ডপ বানানো হচ্ছে, সেইটাই দেখো। মুখটা পুরো প্যান্ডেলের ভিতরে, মুখটা পুরো ঢাকা মায়ের মণ্ডপের ভিতরে, আর দেখাতে পারলাম না। এদিকে দেখো আনন্দমেলা লেগেছে, তাই এই প্যান্ডেলটা অনেক ভিড়। এই দেখো সামনেই তোমার স্টেজ বানিয়ে রেখেছে, এখানে প্রোগ্রাম হবে। এই দেখো। তো গাইজ ঘড়িতে সময় হয়েছে এখন বিকাল 6:45। আমি এখন দাঁড়িয়ে আছি তোমার বি ব্লক সিআর পার্কের পূজা প্যান্ডেলের সামনেই চলে এসেছি। এই দেখো প্যান্ডেলের ভিতরে টুকটাক কাজ চলছে। এখান থেকে দেখা যাচ্ছে পুরো মায়ের মণ্ডপটা, সামনে দুর্গা মা এসে গিয়েছে। প্যান্ডেলের উপরে দাদারা কাজ করছে, দেখো। এই দেখো বাদিকে স্টেজ বানিয়ে দিয়েছে, প্রোগ্রাম হবে। আর সামনে মায়ের মণ্ডপের কাজ চলছে। দেখো দাদারা উপরে প্যান্ডেলের উপরে কাজ করছে, ভিতরে মায়ের মণ্ডপ, দুর্গা মা এসে গিয়েছে, মুখ ঢাকা আছে মায়ের। ডান সাইডে স্টল লাগবে, কতটা জায়গা দেখো পুরো পার্কের সাইড দিয়ে। এবার এইটা একটু আলাদা করে বানিয়েছি, এই সাইডে ভোগ বিতরণ হবে। ওই দেখো খুব বড় করে বানিয়েছে, এই যে মায়ের মণ্ডপ। ভিতরে দেখো মায়ের মণ্ডপের ডিজাইনটা দেখো, প্রায় গোল্ডেন কালার লাগছে, এমন ডেকোরেশন করেছে। रुक के चलना। रुक के चलना। तो गाइस বাড়ির সামনে চলে এসেছি। তো বাড়ির সামনে চলে এসেছি আর ব্লগটা এখানে খতম করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিও, আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।